পরীর রাজ্যে নরম আলোয় দাঁড়িয়ে আছে সারসবউ, চোখে জল, কিন্তু সেই জলের ভেতরেই জ্বলছে এক অদম্য দৃঢ়তা, চারিদিকে শান্তি, কিন্তু তার মনে ঝড়। না, আমি এভাবে বসে থাকতে পারবো না পরী রানী। আমি আমার স্বামীকে বাঁচাবই, তাতে আমার যাই হয়ে যাক না কেন। কিন্তু কিন্তু পরী রানী, আপনি কি জানেন এখন আমার স্বামী কোথায় আছে, কি করছে, কেমন আছে? দয়া করে বলুন। তুমি তোমার স্বামীকে দেখতে চাও? নিশ্চয়ই দেখাবো, এই দেখো। স্বামী, স্বামী, তুমি কোথায়? আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? কেঁদো না সারসবউ, কেঁদো না। তোমার স্বামীর কিচ্ছু হবে না। আমি স্বামীর কাছে যাব, আমার জীবন দিয়েও আমি তাকে ফিরিয়ে আনবো। আমাকে আমাকে শুধু পথ বলে দিন পরী রানী। তুমি কি জানো তুমি কোথায় যেতে চাইছো? ওটা সাধারণ জঙ্গল নয়, ওটা অভিশপ্ত জঙ্গল। জানি না, কিছুই জানি না, কিন্তু এইটুকু জানি, আমি যদি না যাই তাহলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। আমাকে আমাকে যেতেই হবে পরী রানী। পরী কিছুক্ষণ চুপ করে থাকে, যেন সে বুঝতে পারছে এই সারসবউকে থামানো যাবে না। তোমার ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ সারসবউ। আমার বিশ্বাস তুমি তোমার লক্ষ্যে নিশ্চয়ই জয়ী হবে। কিন্তু কিন্তু আমি তোমাকে খালি হাতে যেতে দেব না, কারণ সেখানে থাকবে প্রতি পদে বিপদ। আর সেই বিপদ থেকে নিজেকে যদি রক্ষা করতে না পারো, তাহলে তুমি তোমার স্বামীকে বাঁচাবে কি করে? তাহলে আপনি বলুন পরী রানী, এখন আমি কি করব? এই শক্তি তোমাকে রক্ষা করবে, কিন্তু মনে রেখো, এটা আক্রমণের জন্য নয়, বাঁচার জন্য। এটা কি শক্তি, আর এটা আমি কিভাবে ব্যবহার করব পরী রানী? বিপদ আসার আগেই তুমি অনুভব করতে পারবে, আর অন্ধকারেও তুমি পথ দেখতে পাবে। যখন বিপদ আসবে তখন তোমার হাতে আলো জ্বলে উঠবে, আর তারপরই তোমার চারদিকে সুরক্ষা বলয় তৈরি হবে। তখন তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু সাবধান, সব শত্রু চোখে দেখা যায় না, এটা মনে রেখো। সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। জঙ্গলের প্রবেশপথ যেন অন্ধকারের এক বিশাল দরজা, যার ভিতরে কি আছে কেউ জানে না। সেই অজানা অন্ধকারের দিকেই ধীরে ধীরে পা বাড়ায় সারসবউ। তার বুক ধরফর করছে, কিন্তু চোখে ভয় নয়, রয়েছে দৃঢ়তা। না, ভয় পেলে চলবে না। আমি পারবো, আমাকে পারতেই হবে, স্বামীকে বাঁচাতে হবেই। এত বড় জঙ্গল, এত গভীর, আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। এ কি, এত ঠান্ডা হাওয়া, এই জঙ্গলটা কেমন যেন লাগছে, যেন কেউ কেউ আমাকে দেখছে। আমাকে ভয় পেলে চলবে না। না না না, আমি এগিয়ে যাব। গাছের ডালগুলো অদ্ভুতভাবে দুলছে, ছায়াগুলো লম্বা হয়ে নড়ছে, যেন জীবন্ত। চারপাশে এমন নিস্তব্ধতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ ভয় ধরিয়ে দেয়। এ কি,
এই আলোটা এখন জ্বলে উঠলো কেন? তাহলে কি এটা কি কোনো বিপদের ইঙ্গিত? কোনো কোনো বিপদ কি আসছে? কে কে- কে ওখানে? সামনে আসো, লুকিয়ে থেকো না। আমি ভয় পাই না, শুনতে পাচ্ছ? আমি কাউকে ভয় পাই না। কিন্তু তার কণ্ঠে সাহস থাকলেও বুকের ভেতরে ভয় বাড়তেই থাকে, কারণ সে বুঝতে পারছে সে একা নয়। না, কেউ আছে, কেউ আছে ওখানে। কেউ ঠিক আমার পেছনেই আছে। যেই হোক, আমি কাউকে ভয় পাই না। না, আমি এগিয়ে যাব সামনে। সারস বউ যতই জঙ্গলের ভেতর এগোচ্ছে ততই চারিপাশের শব্দগুলো অদ্ভুত হয়ে উঠছে, যেন প্রতিটা গাছ, প্রতিটা ছায়া তাকে লক্ষ্য করছে। বাতাস ভারী, নিঃশ্বাস নেওয়াও কঠিন লাগছে। কে কে আমার পেছনে? কে আমার পেছনে আসছো? সাহস থাকলে সামনে এসো, সামনে এসো বলছি। শুনে রাখো, আমি ভয় পাই না। যতই ভয় দেখাও, আমি থামবো না। সাহস থাকলে সামনে এসো। না না, এটা কি শুধুই হাওয়ার শব্দ? কিন্তু তা কি করে হয়? যাই হোক, আমাকে সাবধান থাকতে হবে। পরিরানী আমাকে বলেছিলেন প্রতি পদে বিপদ আছে, তাই আমাকে ভয় পেলে চলবে না। সে ধীরে ধীরে পিছনে তাকায়, কিন্তু কিছুই নেই। কিন্তু সেই কিছু নাটাই যেন সবচেয়ে ভয়ঙ্কর, কারণ কেউ তাকে দেখছে কিন্তু সামনে আসছে না। আমি পারবো তো? আমার লক্ষ্যে আমি সফল হব তো? এই সারস বউই আমার একমাত্র পথ, যে আমার কাজ সহজ করে দেবে, আমার পথের কাঁটা সরিয়ে দেবে। দেখি তো তোর মধ্যে কতটা শক্তি আছে। অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে সেই আসল বিপদ, যাকে সারস বউ এখনো চিনতেই পারেনি। সে আবার হাঁটা শুরু করে, কিন্তু এবার প্রতিটা পা ফেলায় মিশে আছে ভয়। না, আমাকে থামলে চলবে না। স্বামীকে বাঁচাতেই হবে। আমাকে এগিয়ে যেতে হবে। গভীর অন্ধকারের মধ্যে বুক ভরা সাহস নিয়ে এগিয়ে চলেছে সারস বউ। চারিপাশে এমন এক নিস্তব্ধতা যেখানে হৃদস্পন্দনও ভয় ধরিয়ে দেয়। সারস বউ কোথায় তুমি? আমাকে বাঁচাও, বাঁচাও। স্বামী, স্বামী, তুমি কোথায়? কোথায় তুমি? আমি আসছি, আমি আসছি স্বামী। একটু অপেক্ষা করো। আমি চলে এসেছি, আমি চলে এসেছি স্বামী। তুমি ভয় পেও না, আমি আসছি। সে যতই সামনে এগোয় ততই সেই কণ্ঠ আরো দূরে সরে যায়, যেন কেউ তাকে ভুল পথে টেনে নিয়ে যাচ্ছে। এ কি? স্বামী কোথায়? আমি 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 তাকে খুঁজে পাচ্ছি না কেন? এই তো একটু আগে আমায় ডাকছিল। স্বামী, স্বামী! এ কি? আবার আলো? মানে বিপদ? তাহলে ওটা আমার ভ্রম ছিল? না না
না না, এ কি করে সম্ভব? না না, এটা সত্যি না। স্বামী স্বামী এভাবে ডাকবে না। আর আর স্বামী জানবেই বা কিভাবে যে আমি এখানে এসেছি? এটা এটা আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। ভয় পেলে চলবে না। না। চারিপাশ আবার আগের মতো অন্ধকার, নিস্তব্ধ, যেন কিছুই হয়নি কখনো। এই জঙ্গল আমাকে ভয় দেখিয়ে থামাতে চাইছে, কিন্তু আমি থামবো না, কখনো না। ভুল পথে যাচ্ছ সারস বউ। অনেক পথ পেরিয়ে অবশেষে সারস বউ এসে দাঁড়ায় এক বিশাল অন্ধকার গুহার সামনে। গুহার মুখটা যেন এক দানবের মুখ, যার ভেতরে ঢুকলেই আর ফেরা নেই। চারিপাশে ভয়ঙ্কর নীরবতা, শুধু বাতাসের শব্দ। এত বড় গুহা, এটাই কি তাহলে ও রাস্তা? না, জানি না, কিন্তু মনে হচ্ছে এটাই। বিপদ? মানে এখানে বিপদ আছে? আমার মন বলছে খুব বড় বিপদ আছে, আর সেটা খুব কাছেই। না না না, ভয় পেলে চলবে না। আমাকে আমাকে খুব সাবধানে এগোতে হবে। আমার আমার স্বামীকে বাঁচাতেই হবে। এই শব্দটা শিকলের, কিন্তু এখানে শিকলের শব্দ কিভাবে আসবে? বাঁচাও, কেউ আছে? আমাকে বাঁচাও। স্বামী, আমি এসেছি, আমি এসেছি স্বামী। তুমি তুমি ভয় পেও না, আমি আসছি, আমি তোমার কাছে আসছি। এটা এটা কি? কে আমার এলাকায় ঢুকেছে? কে? আমি আমি আমার স্বামীকে নিতে এসেছি। আমি তাকে না নিয়ে ফিরবো না। মানুষ, আবার মানুষ। তোদের জন্যই সব শেষ হয়েছে। তোদের এলাকাতে আমার সন্তান আছে, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না। যতক্ষণ না আমি আমার সন্তানকে খুঁজে পাবো, ততক্ষণ আমি তোদের কাউকে শান্তিতে থাকতে দেব না, কাউকে না। এক মুহূর্ত, মৃত্যু ঠিক সামনে দাঁড়িয়ে, সারসবউ লাফিয়ে সরে যায়। আমি তোমার শত্রু না, শুনতে পাচ্ছ? আমি শুধু আমার স্বামীকে চাই। তুমি যদি সত্যিই কোনো সন্তানের পিতা হও, তাহলে তুমি বুঝবে কাউকে ভালোবাসা মানে কি। ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা। ভালোবাসা মানে কাউকে কষ্ট দেওয়া নয়। তুমি তো তোমার সন্তানকে ভালোবাসো। তুমি কি একবারের জন্যেও চাইতে পারবে তার কোনো ক্ষতি হোক? পারবে না। তাই আমি তোমাকে অনুরোধ করছি,
আমার স্বামীকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমার সন্তানকে খুঁজে দেব। ঠিক আছে, আমি তোকে ঠিক 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে যদি তুই আমার সন্তানকে খুঁজে দিতে পারিস, তাহলে আমি তোর স্বামীকে ছেড়ে দেব। আমি রাজি। আমি 3 দিনের মধ্যে তোমার সন্তানকে খুঁজে দেব, কিন্তু আমাকে একবারের জন্য আমার স্বামীর সঙ্গে দেখা করতে দিতে হবে। না না না, কখনো না। যতক্ষণ না আমি আমার সন্তানকে ফিরে পাচ্ছি, ততক্ষণ তুই তোর স্বামীর সঙ্গে দেখা করতে পারবি না। তুই যা, যার গিয়ে এক্ষুনি আমার সন্তানকে নিয়ে আয়। যা। সারস বউ, বাঁচাও, আমাকে বাঁচাও। স্বামী, আমি এখানে। আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু আমাকে একটু সময় দাও স্বামী। আমি খুব শীঘ্রই আসছি স্বামী। এই তো শুরু হয়ে গেল। এখন দেখা যাক কে জেতে। একদিকে এক পাগল প্রতিশোধ পরায়ণ দানব, অন্যদিকে ভালোবাসার জন্য লড়তে প্রস্তুত এক নারী, আর মাঝখানে বন্দি এক জীবন। সে কি তার স্বামীকে বাঁচাতে পারবে, নাকি এই অভিশপ্ত জঙ্গলের অন্ধকারই হবে তার শেষ ঠিকানা? আসছি পরবর্তী এপিসোডে।